হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা এই মুহূর্তে আছি JW মেরিয়েট হোটেল কলকাতা, ট্যাংরাতে আছি আমরা। তো আমরা এই মুহূর্তে আছি 11th ফ্লোরে। আর কালকে আমরা চেক ইন করেছি। আমার একটা ইভেন্ট ছিল আজকে, আমার মিসেস ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল 2025 সিজন 3 এই প্রোগ্রামে আমি পার্টিসিপেট করতে এসেছি। তো ফ্যামিলি মেম্বার সবাই আছেন আমার সাথে, আমার বাবা মা, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আর তারপরে হচ্ছে আমার ছেলের কাকা, মানে বাবু, সবাই মিলে আমরা এসেছি। তো আসার পরে কালকে রাত 1টার সময় আমরা এখানে ঢুকেছি। আর যাই হোক, আজকে আমার ইভেন্ট ছিল 11টার সময়। আর খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। অনেক দূর দূর থেকে এসেছিলেন ম্যারিড অনেকেই, যেমন ধরুন এদিকে ঝাড়খণ্ড, বিহার, তারপরে হচ্ছে এদিকে আসাম থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স তো পেলাম, আসাম, ওখান থেকে উনি এসেছিলেন। তো এত মানুষজন, মানে ইস্টার্ন জোনে শুধু কলকাতাতে অডিশনটা হয়েছে আর কি। তো যাই হোক, ফার্স্ট টাইম আমার বিউটি পেজেন্টে পার্টিসিপেশন হলো। তো একটা এক্সাইটমেন্ট ছিল যে কীরকম কীরকম হবে ব্যাপারটা। তো যাই হোক, ভীষণ এনজয় করেছি পুরো প্রসিডিওরটা। আর তার সাথে একটা তো ছিল যে আপনি আপনার হবিজ কি। তো আমি বললাম যে আমার হবিজ আছে ড্রয়িং অ্যান্ড সিঙ্গিং। তো আমি বললাম যে আমি যেহেতু একটা ট্রাইবাল কমিউনিটি থেকে বিলং করি, সেই জন্য আমি মানে প্রেফার করছি, আমি আমার মাদার টাংটাকে আমি প্রেফারেন্স দিচ্ছি। তো সেইটাতেই আমি গানটা করলাম। কোন গানটা বলুন তো? সেটা তো আমি তো অলরেডি আমি আমার সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, সেটা হয়তো শুনেছেন অনেকেই। যারা শোনেননি তারা শুনুন যে কোন গানটা আমি করেছি, ঠিক আছে? আমি কোন গানটা আমি অন স্টেজ আমি ওখানে করলাম আর জাজেস ওনাদের সামনে, সেটাই আপনাদেরকে বলছি। এখানে ম্যাডাম ছিলেন 4জন, একটা স্যার ছিলেন, একজন স্যার আর 4জন ম্যাডাম ছিলেন। আর কি কোনটা আমি করলাম আপনাদেরকে শোনাই তাহলে। একটা স্ট্যান্জা করলাম, 3টে স্ট্যান্জা আছে ওই গানটা, আমি একটা স্ট্যান্জা করেছি। দেশ বিদেশ গোটা দাঁড়ান মে জানাম দিশমদ হিরি তরে মে। देश विदेश गोटा दाड़न में जनाम दिशम दो हिरी तोराय में लिचरा कान साउता दोया इन्हो सरहाउ में ए बेटा लिचरा कान साउता दोया इन्हो सरहाउ में। এই স্ট্যান্জাটাই করেছি। এটার 3টে স্ট্যান্জা আছে। তো যারা আমার বাঙালি দর্শক বন্ধু আছেন তাদের জন্য বলি, এটার মানেটা হচ্ছে যে আপনি দেশ বিদেশ ঘুরে বেড়ান, ঠিক আছে, কিন্তু নিজের জন্মভূমিকে কখনো ভুলে যাবেন না। তো এই গানটা আমি করেছিলাম। তো ওনারা মানেটা বুঝতে পারেননি, নো ডাউট, সেটা বুঝতে পারার কথা নয় আমাদের ভাষা, কিন্তু মানেটা হচ্ছে এটা। তো সুরটা শুনে ওনারা অ্যাপ্রিসিয়েট করলেন। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো আপনারাও সেটা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের তরফ থেকে অ্যাপ্রিসিয়েশন নাকি নেগেটিভ কমেন্টস আছে দেখি, ঠিক আছে? দুটোই অ্যাকসেপ্টেড হবে, কোনো ব্যাপার না, কারণ সবার সব কিছু তো পছন্দ নাও হতে পারে। যাই হোক, আমি আমার বেস্ট আমার তরফ থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি। সে বিউটি পেজেন্ট হোক, যাই হোক, বিভিন্ন প্রোগ্রাম হোক, আমি যখন ডক্টর তখন ডক্টর, যখন আমি ড্রয়িং করি তখন আমি বেস্ট দিয়ে আমি ড্রয়িং করার চেষ্টা করি, যখন গান করি তখন আমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করি। তো সব কিছুতে নিজের বেস্টটুকু যদি আমরা দিতে পারি, তাহলে আমরা মানে ডে বাই ডে আমরা নিজেদেরকে গ্রুমিং করতে পারবো, কি নিজেদের বিভিন্ন কোয়ালিটিস আমরা ইমপ্রুভমেন্ট করতে পারবো। কারণ আমার মনে পড়ে যে আমি এতটাই ইন্ট্রোভার্টেড ছিলাম, এমন ইন্ট্রোভার্ট যে আমি ক্লাসে যখন কোনো অ্যান্সার আমাকে জিজ্ঞেস করতো টিচার, আমার মনে পড়ে বাংলা কিছু একটা আমাকে জিজ্ঞেস করেছেন ম্যাডাম। তো আমি সেটা কি অ্যান্সারটা জানি, আমি লিখে দিতে পারবো, কিন্তু আমি মুখে অ্যান্সার দিচ্ছি না, এরকম টাইপের ছিলাম আমি। মানে স্টেজ ফোবিয়া ঠিক ছিল না, কিন্তু আমার মানে পাবলিক স্পিকিং সেই জিনিসটাতে আমার একটা
ভীতি ছিল বলা যায়, কারণ আমি অনেক মানুষের সামনে কথা বলতাম না বেশি, কিন্তু এখন এত বকবক করি, এত পেশেন্টের সাথে ডিল করি, নিজেদের নিজের যেগুলো নেগেটিভ পয়েন্টস আছে সেগুলো নিয়ে আমি কালচার করি যাতে আরেকটু ইমপ্রুভমেন্ট করা যায়। তো যাই হোক, সেই নিয়ে আমি আজকে এইবার মানে পার্টিসিপেট করতেও চলে এলাম, এতটা দুঃসাহসিক কাজ। তো যাই হোক, এখানে পুরোটাই কনভারসেশন হয়েছে ইংলিশে, কিন্তু প্রেফারেন্স অন্য ল্যাঙ্গুয়েজেও দেওয়া যেতে পারে, হিন্দি কিংবা বেঙ্গলি, যেটাতে স্বচ্ছন্দ সেটাতেই আর কি অ্যান্সার দিতে পারেন ইন্টারভিউতে। কিন্তু আমি ভাবলাম যে এমনিতে যা হবে, আমি এমনিতে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট ছিলাম, তো বিভিন্ন মানে ক্লাস 1 থেকে 12 আমার আরবিএম স্কুল, তার আগে হুলিয়াম স্কুল ছিল একটা প্রাইমারি স্কুল, সেখানে পড়েছিলাম। তারপরে এবার এমবিবিএসে পড়তে গিয়ে সেজন্য আমরা মানে যদিও আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমার খুব ভালো লাগতো এবং আমার মার্কস ভালো ছিল, কি আমার গ্রামারটা আমার খুব ভালো লাগতো, কিন্তু সেটা মানে তো এটা নয় যে আপনি স্পিকিংয়েও আপনি সমান পারদর্শী হবেন, সেটা আলাদাই একটা আর্ট। কারণ কিছু কিছু জায়গা দেখবেন ওখানে কিন্তু মানে কিছু কিছু জায়গায় দেখা যায় অটোওয়ালা কি ট্যাক্সিওয়ালাও ইংলিশে কথা বলছেন, তো সেরকম আর কি ব্যাপারটা বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন আমরা দেখতে পাই সেটা। তো সেই জন্য এটা একটা কিন্তু পারদর্শিতার পরিচয়, একটা স্কিলের ব্যাপার আছে যে ভাষাটা জানা একরকম কিন্তু বলাটা একরকম। তো যাই হোক, সেই জিনিসটা অনেকটা ওভারকাম করে উঠেছি, অনেকটা পারি। তো যাই হোক, খুব স্মুথলি না হলেও কাজ চালাবার মতো পেরে যাচ্ছি। তো সেটাই আমার এটাই ডিটারমিনেশন ছিল যে আমি যেভাবেই হোক আমি বাংলা কিংবা অন্য ভাষায় বলবো না, হিন্দি বাংলা যদিও পেরে উঠবো ঠিক আছে, কিন্তু আমি ইংলিশেই বলবো, যা হবে ইংলিশেই বলবো। তো ইংলিশেই বলেছি এবং লাস্টে কিন্তু আমি ওই গানটা আমি সাঁওতালিতে করেছি, আমার মাতৃভাষা সাঁওতালিতে করেছি এবং ওনারা সেটা অ্যাপ্রিসিয়েট করেছেন, ওনাদের ভালো লেগেছে। তো যাই হোক, এরকম ব্যাপার এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো হয়েছে, কিন্তু এটার পরবর্তী কি হবে সেটা আমার মানে সেটা পরবর্তী আমরা পেয়ে যাবো, আমরা আমাদের ইমেলে সেটা নোটিফিকেশন চলে আসবে। কিন্তু মানে আমি আশা করছি না, খুব বেশি আশা করছি না যে খুব হাইফাই কিছু হয়ে গেল পরবর্তী স্টেপে আমি যেতে পারবো, সেটা আমি ভাবছি না, কারণ ফার্স্ট টাইমে একটা এক্সপিরিয়েন্স হলো। এবার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় করবো কি করবো না পরের ব্যাপার। সব কিছু যদি পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে, সব কিছু মেন্টালি ফিজিক্যালি কি যাই হোক, সব কিছু পরিস্থিতি যদি সিচুয়েশান যদি অনুকূলে থাকে, তাহলে ইন ফিউচার আবার হয়তো কোনোটাতে পার্টিসিপেট করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত নেক্সট এটার অনেকগুলো লেভেল আছে, এটা ইস্টার্ন জোনে একমাত্র কলকাতাতেই হচ্ছে, মানে বিভিন্ন জায়গা থেকে এলেন, তারপরে আবার দিল্লিতে হবে, আবার সাউথে আছে, এরকম বিভিন্ন জায়গায় আর কি, বড় বড় সিটিগুলোতে হবে, মেগা সিটি যেগুলো আছে, মেট্রো সিটি। তো এরকম হচ্ছে ব্যাপার। তো ফোন এসছে মায়ের, তো বিভিন্ন মেগা সিটিতে হবে। আর দেখা যাক আমি এরপরে কী হবে সেটা নিয়ে আমি বেশি বদার্ড নই, বেশি আমার হেডেকও নয় সেটা। আমি এখানে এসেছি, এটাই আমার খুব একটা মজার ব্যাপার, কি এক্সাইটমেন্টের একটা ব্যাপার, যে এটা আমার এসেছি, আমি সাহসটা করে উঠতে পেরেছি, এটাই আমার কাছে বড় ব্যাপার। তো আমার সাথে আমার বাড়ির লোক অনেকেই আছেন, আমি দেখাচ্ছি। আমার মা এখানে আছে অলরেডি, এই যে মা এই শুয়ে বসে কাটাচ্ছে, একটু আরাম করছে, নাহলে ঘরে গিয়ে তো সবসময় কাজের মধ্যে থাকে, অত রেস্ট হয় না। এই হচ্ছে ব্যাপার, সারা জীবন অনেক পরিশ্রম করেছে আমাদেরকে নিয়ে, এখন একটু ঘোরার পালা, এখন সময় সুযোগ হলেই সবাইকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি ওই জন্য। তো আজকে আমরা যে পৌঁছেছি, মানে বাবা যেরকম বাবা যেমন হেল্প করেছে, মানে বাইরে থেকে বলতে গেলে ইকোনমিক সাপোর্ট কি যাই হোক, ওই সব ব্যাপারগুলো তো বাবার দিক দিয়ে হয়েছে, কিন্তু মা অ্যাকচুয়ালি সব দিকটা আমাদের খেয়াল রেখেছে, আমরা পড়াশোনা করছি কি না কি যাই হোক সব কিছু মাই খেয়াল করেছে, এই জন্য মায়ের অবদান বেশি বলা যায়। আর এদিকে এই ফুচকা এবার এখানে ওরা সারাদিন এরা কী সব করছে দেখি তো। এই যে এরা শুয়ে বসেই কাটাচ্ছে সবাই মিলে, এই ঘুমাচ্ছ না, জেগে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, সবাই মিলে ঘুম ভালো হয়নি, চোখের নিচে একটু কেমন ওই জন্য ডার্ক দেখাচ্ছে, আর একটু মেকআপ টেকআপ করা আছে। এমনিতে সাধারণত এত মেকআপ আমি করি না খুব একটা,
কিন্তু করেছে, নিজে নিজে মেকআপ করেছি আমি, হচ্ছে ব্যাপার, যা বেড়েছি করেছি। এইখানে দেখুন ভিউজটা কত সুন্দর, দেখেছেন? আর দেখুন এখান থেকে এরা এরোপ্লেন দেখেছে সারাদিন রাত, ঠিক আছে, সারাদিন এখান থেকে এই যে এই কাঁচ আছে, এখানে ক্রিস্টাল ক্লিয়ার কাঁচ, খুবই সুন্দর। আর এই পর্দাটা একটা সুইচ আছে, এই পর্দাটা কি সুন্দর, এই যে পর্দাটা, এটা নিজে থেকে সুইচ অফ হয়ে যায়, সুইচ দিয়ে অফ অন করা যায়। অফ অন মানে এটা বন্ধ করে দেওয়া গেলো, আবার স্ক্রিনটা পুরো খুলে যায়। এত বড় পর্দা যেন টানা টানের গল্প আর নেই, দারুণ ব্যাপার। ঠিক আছে, ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।